ঢাকার ফুটপাত হকারদের দখলে। দখল মুক্ত করা ঘোষণা দিয়ে কিছুদিন পরপর চলে উচ্ছেদ, কিন্তু এরপরেও মিলছে না মুক্তি। প্রশ্ন উঠে কেন? উত্তর পেতে নজর দিতে হবে সমস্যার গভীরে। ঢাকা চেম্বার অফ কমার্সের দাবি অনুযায়ী ঢাকায় প্রতি বছর যুক্ত হচ্ছে নতুন 5 লাখ মানুষ। জীবিকার সন্ধানে ঢাকায় আসার এই মানুষদের অনেকেই পেশা হিসাবে বেছে নিচ্ছেন ফুটপাতে পণ্য বিক্রির কাজ, কিন্তু সেখানেও শান্তি নেই। হকার্স ফেডারেশনের দাবি অনুযায়ী এসব অস্থায়ী দোকান থেকে প্রতি বছর তোলা হয় মিনিমাম 3,000 কোটি টাকার চাঁদা। নিউ মার্কেট এরিয়াতে এক একজন হকারকে দিনে কমপক্ষে 4 বার চাঁদা দিতে হয়, কিন্তু পথচারীদের জন্য ফুটপাত মুক্ত হয় না। হকাররাও স্থায়ী ব্যবসার জায়গা পান না। ঢাকায় কমে না এমন অপ্রাতিষ্ঠানিক ব্যবসায়ীদের আনাগোনা। এই দুষ্ট চক্র পিছনে কারণ কি? শহরের রাস্তায় ব্যবসা করতে নামা এই লাখ লাখ স্থায়ী ঠিকানাবিহীন হকার নিয়ে কেমন আছে আমাদের অদম্য ঢাকা? হকার্স ফেডারেশনের তথ্য অনুযায়ী 2 সিটি কর্পোরেশন মিলিয়ে ঢাকায় হকারদের মোট জনসংখ্যা হলো 2,70,000। ফুটপাতের অন্যান্য অস্থায়ী দোকানগুলোকে বিবেচনা নিলে এই জনসংখ্যা দাঁড়াবে 4 লাখের চেয়েও বেশি। এত বিপুল সংখ্যক জনশক্তি তাদের জীবিকার জন্য নির্ভর করছে ঢাকার ফুটপাতের উপর। তাদের পরিবারের সংখ্যা বিবেচনায় নিলে এই হকারদের উপরে নির্ভর করছে আরও 10 থেকে 12 লাখ মানুষ। ঢাকার হকার এবং অস্থায়ী দোকানদারের অধিক অংশ এই শহরের স্থানীয় বাসিন্দার নয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে জীবিকার সন্ধানে তারা পাড়ি জমান এই ঢাকায়। ফুটপাতের উপর বিভিন্ন পণ্য বিক্রি করে তারা সৎভাবে চেষ্টা করে নিজেদের জীবিকা অর্জন করতে, কিন্তু এতে নষ্ট হয় পথচারীদের স্বাচ্ছন্দ্য। পুরা ঢাকায় বর্তমানে আছে মাত্র 515 কিলোমিটার ফুটপাত। এগুলোর অধিক অংশ আবার হকারদের দখলে, যার কারণে বাড়ছে পথচারীদের ভোগান্তি, বাড়ছে যানজট। তাই ফুটপাতগুলো দখল মুক্ত করা জরুরি, কিন্তু এর সাথে আরো বেশি গুরুত্ব দাবি করে হকারদের পুনর্বাসন এবং বিকল্প জীবিকার এই বিষয়টি। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন থেকে বাংলাদেশ সরকার কারণে মনোযোগ নেই এই ইস্যুটিতে। দেশের নাগরিক হয়েও নাগরিক সুযোগ সুবিধা ও আইনি অধিকার থেকে বঞ্চিত আমাদের হকাররা। যে কোনো সময় বিনা নোটিশে উচ্ছেদ এবং তাদের ব্যবসার পণ্য ধ্বংস করাকে একটি শখের খেলা বানিয়েছে ঢাকার কর্তৃপক্ষ। কিন্তু সব দায়কে আসলে এই দরিদ্র হকারদের। ঢাকার ফুটপাতগুলোকে কেন্দ্র করে বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীরা গড়ে তুলেছিল চাঁদার বাণিজ্য। যত বেশি হকার তত বেশি চাঁদা। এর সাথে যুক্ত হয়েছিল সিটি কর্পোরেশনের অবৈধ কাউন্সিলররা। এই চাঁদা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য ফুটপাতগুলো দখল করত তারা। এরপরে তা ভাড়া দেওয়া হয় হকারদের কাছে। এছাড়া চলতো নিয়মিত চাঁদাবাজি। চাঁদার দাবি মেনে নেওয়া ছাড়া এই অসহায় হকারদের আর কোনো পথ খোলা ছিল না। অথচ 2 সিটি কর্পোরেশন মিলিয়ে ঢাকায় 100-র চেয়ে বেশি হকার্স মার্কেট রয়েছে, কিন্তু প্রভাবশালীদের অত্যাচারে প্রকৃত হকারদের জায়গা হয় না এইসব মার্কেটগুলোতে। তাই বাধ্য হয়ে চাঁদার বিনিময়ে ফুটপাতে দোকান খুলতে হয় তাদেরকে। শুধু তাই নয়, ম্যানেজ করতে হয় পুলিশকেও, সেখানেও দিতে হয় নিয়মিত চাঁদা। এভাবে অন্তত দিনে 4 বার চাঁদা দেওয়ার ফলে অর্থনৈতিক উন্নয়ন হয় না হকারদের। ফুটপাতের উপর গড়ে ওঠা দারিদ্র্যের দুষ্ট চক্রে ঘুরতে থাকেন তারা। কিন্তু এত মানুষ কেন হকার হিসাবে কাজ করার জন্য ঢাকায় আসছে? ঢাকা আজ 2 কোটিরও বেশি মানুষের আবাসস্থল। দেশের প্রতিটি অঞ্চল থেকে মানুষ জীবিকার সন্ধানে আসছেন ঢাকায়, কারণ গ্রামে, উপজেলায় এবং জেলায় কোনো কর্মসংস্থান নেই। নিজেদের বেকারত্ব দূর করার জন্যই শহরের রাস্তাকে বেছে নিচ্ছে মানুষ। এতে শহরে অতিরিক্ত জনসংখ্যার বাড়তি চাপ যেমন পড়ছে, তেমনি নষ্ট হচ্ছে শহরের ভারসাম্য। ক্ষমতা, শিল্প এবং কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণের অভাবে ঢাকা হয়ে উঠেছে সকলেরই গন্তব্য। তাই ঢাকার হকারের সমস্যাকে শুধু দখলদারির লেন্সে দেখলে কখনোই সমাধান আসবে না। একে দেখতে হবে আরও গভীরভাবে। সিটি কর্পোরেশন থেকে হকারদেরকে দখলদার দেখানো প্রমাণ করার চেষ্টা হলেও প্রকৃত দখলদাররা রয়ে যায় আইনের বাইরে। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হতে হয় শুধু ছোট ব্যবসায়ীদের, কিন্তু এই শহরের নাগরিক জীবনে হকারদের ইতিবাচক ভূমিকাও কম নয়। বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য কর্ম তৈরির পাশাপাশি নগরবাসীদের জন্য কম মূল্যে পণ্য কেনা বেচার কাজটাও তিনি করেন। যে দেশে মূল্যস্ফীতি এত বেশি, সেই দেশে স্বাভাবিক নাগরিকরা তাদের ডেইলি এসেনশিয়ালস কেনাকাটার জন্য প্রধানভাবে হকারদেরকে বেছে নিয়েছে। কিন্তু ফুটপাত দখল এবং যানজট তৈরির সমস্যার ফলে এই হকারদের সমস্যাটাকে টেকসইভাবে সমাধান করার জন্য অত্যন্ত জরুরি সময় চলে এসেছে। সিটি কর্পোরেশনের লোভ দেখানো ও
হকার বিরোধী উচ্ছেদ অভিযানের বদলে এই মুহূর্তে সমস্যাটাকে একদম গভীর থেকে চিন্তা করে সমাধান করাটা অত্যন্ত জরুরি। রাজধানী ঢাকার হকারদের সমস্যা সমাধান করতে একই সাথে নিতে হবে একাধিক উদ্যোগ। দীর্ঘমেয়াদী উদ্যোগগুলো প্রস্তাব এবং বাস্তবায়নের মূল ভূমিকা পালন করতে হবে ঢাকা সিটি কর্পোরেশনকে। তাদেরই হতে হবে এই সমস্যার সমাধানের মূল উদ্যোক্তা। হকার সমস্যার সমাধানের জন্য প্রথমে হাত দিতে হবে এই সমস্যার গোড়ায়। পুরো দেশের কর্মসংস্থানের একমাত্র কেন্দ্র হয়ে উঠায় ঢাকার হকার সমস্যার মূল কারণ। এর জন্য ঢাকার বাইরে কর্মসংস্থান তৈরি করা জরুরি, যেন মানুষ জীবিকার সন্ধানে সরাসরি ঢাকায় না চলে আসে। এটি সিটি কর্পোরেশনের দায়িত্বের বাইরে হলেও এটি সমাধানের জন্য তাদেরকে চাপ প্রয়োগ করতে হবে। দেশের সরকারের কোনো নীতিগত ভুলের কারণে ঢাকা যেন ভুক্তভোগী না হয়, সেজন্য প্রধান ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে সিটি কর্পোরেশনকে। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে ঢাকায় জনস্রোত কমানোর জন্য কাজ করবে তারা। ঢাকার বাইরে যদি পর্যাপ্ত সংখ্যক শিক্ষা, শিল্পায়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, তাহলে কমবে ঢাকাগ্রামী মানুষের ঢল, ফলে কমে আসবে ঢাকার অতিরিক্ত হকার সমস্যা। কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ। ঢাকার ফুটপাতগুলোকে মুক্ত করতে দ্রুততার সাথে জরুরি কিছু উদ্যোগ নিতে হবে। এর জন্য হকারদের উচ্ছেদ করার আগে শহরের ছোট ব্যবসায়ী এবং হকারদের পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তাদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করতে হবে। সিটি কর্পোরেশনের অধীনে বিভিন্ন এলাকা চিহ্নিত করে প্রয়োজনে নতুন নতুন হকার্স মার্কেট তৈরি করতে হবে। ইতিমধ্যে থাকা মার্কেটগুলোর দোকান রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রভাবশালীদেরকে সরিয়ে প্রকৃত হকারদের কাছে ফিরিয়ে দিতে হবে। হকারদের জন্য দোকান বরাদ্দের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই বাছাই করতে হবে। প্রকৃত হকারগুলো যেন বঞ্চিত না হয়, প্রয়োজনে হকার সংগঠনগুলোর সহায়তা নিতে হবে। সব ধরনের হকার্স মার্কেট সম্পূর্ণভাবে চাঁদাবাজি থেকে মুক্ত করতে হবে। পুনর্বাসনের জন্য এই উদ্যোগগুলি নেওয়ার পর কেউ যেন আবার ফুটপাতগুলোকে দখল না করতে পারে, সেই উদ্যোগ সিটি কর্পোরেশনকে নিতে হবে। ফুটপাত দখলের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে দায়ীদেরকে বিচারের আওতায় আনতে হবে। হকাররা যেন তাদের জন্য নির্ধারিত জায়গায় বিনা সংকোচে ব্যবসা করতে পারে, সেই জন্য চাঁদাবাজ এবং সিন্ডিকেট মেম্বারদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ঢাকার প্রায় 4 লাখ হকারও এই শহরের বাসিন্দা। তাদের রুটি রুজি ধ্বংস করে কখনোই একটি ন্যায়সঙ্গত সমতার ঢাকা তৈরি করা যাবে না। হকাররা যেন তাদের প্রয়োজনীয় অধিকার পায়, আর একই সাথে তাদের ব্যবসার জন্য অন্যদের কোনো সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়, সেজন্য উদ্যোগ নিতে হবে সিটি কর্পোরেশনকে। শুধু তাহলে ভালো থাকবে আমাদের ঢাকার সব নাগরিক, আর ভালো থাকবে আমাদের অদম্য ঢাকা।